22 দিন বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে নদী ও সমুদ্রে ইলিশ ধরা। ভোলার মৎস্যঘাট ও জেলেপল্লীতে তাই উৎসব আমেজ। জাল ট্রলার নিয়ে সমুদ্রে ছুটতে প্রস্তুত রাঙাবালির উপকূলের জেলেরাও। ভোলা এবং রাঙাবালির প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ইসরাত জাহান। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় গত 22 দিন ছিল মাছ শিকারের নিষেধাজ্ঞা। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে এই মৌসুমের ইলিশ ধরা, তাই নতুন উদ্যমে নদীতে মাছ শিকারে প্রস্তুত জেলেরাও। মৎস্যঘাট ও জেলেপল্লীতে এখন উৎসবের আমেজ। জেলেদের প্রত্যাশা, কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরতে পারবেন তারা। জাল টাল সব প্রস্তুত করে রাখছি, আজ রাত 12টার পরে তো আমরা মাছ ধরতে যাব। বিকল্প কর্মসংস্থান না থাকায় নিষেধাজ্ঞার এই সময়ে পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন বলে অভিযোগ তাদের। গেছে 22 দিনেও কোনো চাল টাল পাই নাই, অনেক কষ্ট কালাসে চলছি। 22 দিন বন্ধ ছিল, এখন টলামালা ঠিক করে জ্বালা দিয়ে ঠিক অভিযান শেষে আমরা নদীতে যাবো, ধর্ম যদি আল্লাহ দেয়। ঘাটগুলোতেও বেড়েছে আড়তদার ব্যবসায়ীদের আনাগোনা। ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন তারাও। ভালো মাছ পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। কি হয় জানি না, আশা করি ভালোটা কিছু হোক। সরকারি প্রণোদনা হিসেবে প্রত্যেককে 25 কেজি করে চাল দেওয়া হয়েছে এবং আমরা আশা করি যেহেতু আমরা মা ইলিশ রক্ষা করতে পেরেছি, আগামীতে আমাদের যে ইলিশের লক্ষ্যমাত্রা আছে তা সম্পূর্ণ পূরণ হবে ইনশাআল্লাহ। আজ মধ্যরাত থেকে জাল আর ট্রলার নিয়ে সমুদ্রে নামছেন রাঙাবালির উপকূলের জেলেরাও। 22 দিনের নিষেধাজ্ঞার পর সাগরে নামার প্রস্তুতি নিয়ে ব্যস্ত তারা। আমরা যদি সাগরে যাই এবং আল্লাহ পাক যদি মাছ আমাদের দেয় তা আমরা লাভবান হতে পারি। আমাদের দেনার যা লসপাতি হয়েছে এগুলো আমরা দিয়ে কাটতে লাভবান হব। জেলেদের অভিযোগ, সরকারি চাল হাতে না পৌঁছনোয় পরিবার পরিজন নিয়ে আধ পেটা খেয়ে দিন কাটিয়েছেন তারা। অবসরে বসে রয়েছি ভাই, আমরা যে জাইলেন আমরা চালটা পাওয়ার ওটা কিন্তু আমরা পাই না। আমরা চাল পাই না, কিছু পাই না, সাগরে জাল পাই। নিষেধাজ্ঞার পর ভালো মাছ আহরণের সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে সবকিছুর সাথে জেলেদের প্রণোদনা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। ইলিশ যখন বড় হবে তখন আমরা বহির্বিশ্বে ইলিশ উৎপাদন করতে পারবো এবং ইলিশ রপ্তানি করতে পারি। আমরা আমাদের চাহিদার অনুরূপ যদি ইলিশ আহরণ করতে পারি, পরবর্তীতে জেলেদের মুখে হাসি ফুটবে। এই 22 দিনের যে অবরোধ, এই সময় আসলে তাদের প্রণোদনাটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বিষয়। কারণ আমরা এবারে দেখেছি যে নিবন্ধিত সকল জেলে কিন্তু চাল পায় না। আবার এই নিবন্ধনের বাইরেও কিন্তু অনেক প্রকৃত জেলে আছে যারাও কিন্তু আসলে এই প্রণোদনার চালটা পায় না। 1 নভেম্বর থেকে ফের শুরু হচ্ছে জাটকা নিধনের নিষেধাজ্ঞা। তাই মৌসুম থাকতেই ক্ষতি পোষানোর পরিকল্পনা করছেন এই পেশায় জড়িতরা। ইসরাত জাহান, নাগরিক।